নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সোয়াইন ফ্লু সংক্রমণে আরও এক শিশুর মৃত্যু মেডিকেলে। তৃতীয় দফা নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোট পড়ল অসমে 81.71%। করিমগঞ্জের দোহালিয়ায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় শিশুসহ 30 যাত্রী আহত। বরাক জুড়ে কবিগুরু স্মরণ, নানা অনুষ্ঠান দিনভর। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে শিলচর উত্তর কৃষ্ণপুরের 4 মাসের এক শিশুর। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে গত 12 এপ্রিল ভর্তি করা হয়েছিল মেডিকেলে। এ নিয়ে বরাকে 2 শিশুর মৃত্যু হল সোয়াইন ফ্লুতে। গত 4 মে হাইলাকান্দির এক শিশুর মৃত্যু হয়েছিল মেডিকেলে। আজ এক সাংবাদিক বৈঠকে কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার আশুতোষ বর্মন অভয় দিয়ে বলেন, সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সতর্ক থাকার পরামর্শ তিনি দিয়েছেন। যোৱা 4 তাৰিখে আমি খবৰ পাইছোঁ যে মেডিকেল কলেজত টোটেল 5টো H1N1 কেছ পজিটিভ আছে। তাৰ মাজত এটা কেছ হাইলাকান্দিৰ আছিলে, এইটো ঢুকালে। আৰু যোৱাকালি আমাৰ কাছাৰৰ 3টা কেছ আছিলে। এই 3টা কেছৰ মাজত এটা কেছ আৰমান হুছেইন লস্কৰ উত্তৰ কৃষ্ণপুৰৰ আছিলে গ্ৰামৰ। এইটো যোৱাকালি ঢুকাইছে ৰাতিপুৱা 4 মাহ। আৰু তাৰপিছত কেছটো যোৱা 12/4/2024 ইংৰাজী মেডিকেল কলেজত ভৰ্তি হৈছিলে জ্বৰ কাহ চৰ্দি লৈ পেলাই। তো ভাল নোপোৱাৰ কাৰণে H1N1 টেষ্ট কৰাৰ পিছত এইটো পজিটিভ আহিছে। তো এতিয়া আমাৰ মেডিকেল কলেজত টোটেল এটাই কেছ আছে, বাকী 2টা কেছ এক্সপায়াৰ হৈছে, এটা হাইলাকান্দি এটা কাছাৰৰ। এবং এটা কেছ অলৰেডি ডিসচাৰ্জ হৈ গৈছে। এটা কেছ এতিয়াও মেডিকেল কলেজত আছে, ইম্প্ৰুভ হৈ আছে। এতিয়া শ্বৰ্ট টাইমত পেচেণ্টটো ডিসচাৰ্জ হৈ যাব। তো এইটো আমাৰ হোৱাৰ পিছত ডিটেকশ্যন ৰিপৰ্ট পোৱাৰ পিছত আমি আমাৰ যিমানবোৰ হেল্থ ইনষ্টিটিউশ্যন আছে, সাব চেণ্টাৰ আছে, আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ আছে, আশা কৰ্মীবৃন্দ আছে, ইহঁতক আমি ইনফৰমেশ্যনটো পঠাই দিছোঁ যে কি কি সতৰ্কতা আমি অৱলম্বন কৰিব লাগে। মঙ্গলবার তৃতীয় পর্যায়ের নির্বাচনে অসমের রেকর্ড সংখ্যক 81.71% ভোট পড়েছে। তৃতীয় পর্যায়ের নির্বাচনে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে অসমে। গতকাল ধুবড়ী, কোকরাঝাড়, বরপেটা এবং গুয়াহাটি লোকসভা আসনে ভোট হয়েছে। অসমের 14টি লোকসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকালের 4টি আসনের মধ্যে 3টি বিজেপি মিত্র জোট জয়ী হবে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জের দোহালিয়ায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় শিশুসহ প্রায় 30 জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকালে। যাত্রীবাহী বাসটি আনিপুর থেকে করিমগঞ্জ আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে। খবর পাইয়া আইছি, আইয়া দেখছি বাসটা পড়ছে, এখানে কয়েকজন যাত্রী পাইছি, তারা আত দুঃখ পাইছে, পাওয়ার দুঃখ পাইছে, মাথা ফাটিছে। এরারে গাড়ি উঠাইয়া দিয়া দিছি এবং পরে প্রশাসনের লোক আমি যোগাযোগ করছি। পরে প্রশাসনের মানুষও আইসেন। এই দুর্ঘটনা ঘটার একমাত্র কারণ হইল কি, এই ড্রাইভারটা সম্ভবত মদ খাইছে, না হইলে এত ফ্রি রাস্তা দেখুন, সোজা রাস্তাটা, এখানে অনেক গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। গতিকে এই ধরনের ড্রাইভারগুলোর সরকারের কাছে আমার অনুরোধ, কড়া পদক্ষেপ নেওয়া। আজকে তারা তো কয়েকজন মানুষ, 20-25 জন মানুষ আজকে দুঃখ পাইছে, এরা পা ভাঙছে, হাত ভাঙছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি বাসটা কই থেকে কই যাওয়া আছে? এটা আনিপুর থেকে বোধহয় করিমগঞ্জ যাওয়ার পথে। টাইম কয়টা? 11:30 ওটায়। কতজন আহত হয়েছে? আমি খবর পাইছি তো 20-25 জনের মতো। এরা লিস্ট আপনারা পাইবা হসপিটাল গেলে। না, নিহত নাই, হাত ভাঙিছে, পা ভাঙিছে। টাইম কয়টা? জায়গার নাম হইল
এরারে আমার এলাকার মানুষে উঠাইয়া উদ্ধার করিয়া হসপিটালে পৌঁছাইছেন। পরবর্তী আইন প্রশাসন লক্ষ্য করছে এবং প্রশাসন আইয়া গাড়ি ওখান থেকে উদ্ধার করে দিবা এবং এইখানের জমিনের মালিকেরও প্রচুর ক্ষতি করছেন, রাস্তা গ্লাস ভাঙিয়া পড়ছে। তো এটাও ক্ষতিপূরণ দেওয়ার লাগে গাড়ির মালিককে আমরা আহ্বান জানাই। গ্রামের রাস্তাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি কাটাখালে। ঘটনায় উভয় পক্ষের 11 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 নাবালক স্কুল পড়ুয়াও রয়েছে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ। আজ সকালের এই ঘটনার 5 গ্রাম কালীনগরে টানটান উত্তেজনা বিরাজ করছে। নাম কি তোমার? মুমিনা শান চৌধুরী। আজকে কিতা হইছিল ঘটনা? তোমারে মারছেন নি? জি। কে মারছে? সাদ্দাম। কিতা লাগে? আমরা বা স্কুলে যাবাতলা আছে আর আমার মারে আমরারে কইছে আমরারে বাজাই বাড়ি তা না আর আমরারে ওলা মারছে। আমার মারে একটা মারি ফেলাইছেন যখন। এই জীবিত খালিনগর ফোর্ট স্থিত রেলওয়ে লাইনের সাইড থেকে একটা রাস্তা এখানে 2016 সালে দুই পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করিয়া রাস্তার সমাধান করিয়া একটা MGN টাকা রাস্তার কাজ হয়েছিল। এরপরে আমি যখন এই জিপির দায়িত্ব পাই তখন একটা কালভার্ট এখানে আলোচনার মাধ্যমে একটা কালভার্ট 45 থেকে করি। এরপরে 2টা স্কিম আমি এখানে MGN টাকা ধরার পরে NOC যখন আনতে যাই তখন এক পক্ষ থেকে NOCর বাধা আইছে, এক পক্ষ NOC ক্লিয়ার করছে। যে পক্ষ থেকে বাধা আইছে, যে অংশত বাধা আইছে 20% অংশত, এই অংশটার আগে বাদবাকি অংশের অন্য স্কিমের কাজ আমি করছি। এই অংশের বাধাবিঘ্ন অংশর জায়গাতে আমি কাজ করি নাই। আজকে যাই হোক অপোজিট পক্ষ এই রেলওয়ে সাইটের পক্ষের মানুষজনে গ্রামবাসী খালিনগর পৌরের গ্রামবাসী তারা এই রাস্তাটা জলে ডুবাই লিছে, পেক হয়ে গেছে। তারা নিজে 2 জন মানুষ আর এই মাটি কাটাত লাগার কারণে অপোজিট পক্ষ ল্যান্ড ওনার পক্ষ বাধা দেওয়ায় এখানে একটা ঝগড়াঝাটি মারপিটর ঝামেলা হয়েছিল। যাই হোক প্রশাসনের মাধ্যমে গ্রামবাসীর মাধ্যমে এটা সুষ্ঠু সমাধানের রাস্তা আমরা খুঁজে নিছি। যে থানা সার্কেল অফিসার বা BDO স্যার, ইঞ্জিনিয়ার বা আমার OC স্যার, DSP স্যার, IC স্যার সবার লগে আলোচনা করিয়া এখানে থানার সামনে আমরা একটা দোপক্ষ করে লইয়া বইয়া আলোচনা করিয়া যে রাস্তা ভালো হইব ওই রাস্তায় আমরা সুষ্ঠু সমাধান চাই বলিয়া উভয় পক্ষ মানছে এই কথা আমার। বিভিন্ন কর্মসূচিতে আজ 162তম রবীন্দ্র জয়ন্তী পালন হলো শিলচর কাঁঠাল রোডের কেশব শোভা কুটি বিদ্যা মন্দিরে। প্রদীপ প্রজ্বলন এবং কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা কানন দাস চৌধুরী। এছাড়াও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বক্তব্য পেশ করেন। এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী, বিথিকা সিনহা, প্রিয়াঙ্কা দাস, নিকিতা দাস, অঙ্কিতা রক্ষিত, রিমা দাস, নিকিতা আচার্য, পরিমল দাস প্রমুখ। শোভা কুটি বিদ্যা মন্দিরের অনুপ্রেরণায় আজ আমরা রবীন্দ্র জয়ন্তী দিবসে উপলক্ষে এই স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। এখানে আমাদের সমস্ত টিচার এবং ছাত্রছাত্রীরা শুভ অনুষ্ঠান করেছে এবং সবার উপস্থিতিতে এই সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে এই কামনা করি। আপনাদের সহযোগিতা এবং সাহায্য পেলে আমরা আরও এগিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নানা কর্মসূচিতে রবীন্দ্র জয়ন্তী পালন করল মাছিমপুর হোলি ক্রাউন হায়ার সেকেন্ডারি এবং জুনিয়র হোলি ক্রাউন স্কুল তারাপুর। বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘের পাশাপাশি কবিগুরুর জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও কবিগুরুর লেখা গান, আবৃত্তি, গল্প এবং নৃত্য পরিবেশন করে স্কুলের পড়ুয়ারা। প্রতি বছরের মতো এবছরও আমাদের জুনিয়র হোলি ক্রাউন স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। ছাত্রছাত্রীদের উৎসাহ, উদ্দীপনা, শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা আছেন সবাই আমরা আনন্দ উপভোগ করেছি। আমি আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানাই। আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। প্রতি বছর যেন আপনাকে পাই। আমাদের অনুষ্ঠান তেমন কিছু না, ছোটো ছোটো বাচ্চাদের প্রোগ্রাম। আপনাদেরও কেমন লাগলো আমরা জানার আশা রাখছি। ধন্যবাদ। নানা কর্মসূচিতে রবীন্দ্র জয়ন্তী পালন হলো শিলচর আশ্রম রোডে। সচেতন সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, আশ্রম রোড বাজারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সচেতন সংগঠনের সভাপতি কুলেন্দ্র দাস বিস্তারিত তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সুরেশ দাস, সাধারণ সম্পাদক নীরেশ দাস, দেবেন্দ্র সরকার, সুবীর চৌধুরী, রত্নেশ্বর দাস প্রমুখ। আজ কবিগুরু বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মতিথি উপলক্ষে আমরা সচেতনের পক্ষ থেকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়
এমনকি আমাদের ওই অঞ্চলের বিশিষ্ট প্রতিনিধি, প্রাক্তন এপি সদস্য তথা শিলচর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি শচীন্দ্র দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছে। আমরা প্রতি বছর আমরা এইভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করার উদ্দেশ্য নিয়ে আমরা একটা প্রস্তাব নিয়েছি। আমরা সব যারা মানে শিশু যারা আছে বা যারা কচিকাঁচা আছে বা ছাত্রছাত্রী যারা আছে, ওদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির একমাত্র নোবেল বিজয়ী ছিলেন প্রথম। তো ওনার যে জীবনী বা ওনার যে মানে ক্যারেক্টার, এগুলা নিয়ে আমরা যেভাবে বাচ্চাদের মধ্যে পৌঁছাতে পারি। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ ড্যান্স পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হল সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছার, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এবারে খবর এক ঝলক। আমার ছেলেকে রাজনীতিতে আনলেও কোনো অবস্থায় বিজেপিতে যোগ দিতে দেবেন না, বললেন অগপ নেতা অতুল বরা। ছেলের রাজনীতি নিয়ে তিনি এই মন্তব্য করেন। কাল থেকে রাজ্যের বাইরে নির্বাচনী প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে তিনি নির্বাচনী প্রচারে যাবেন। সেখানে তিনি কয়েকটি জনসভায় ভাষণ দেবেন। ধুবড়ীতে আজমল হারবেন, এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, যদি ধুবড়ীতে কংগ্রেস হারে তাহলে তিনি পদত্যাগ করবেন। কংগ্রেসের আসন এবারে বাড়বে বলে তিনি দাবি করেন। সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে ভয় করেন, এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক হিন্দি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে আজ শিলচরের খাল সাফাই অভিযানে নামেন রেডক্রসের কর্মকর্তারা। শহরের ন্যাশনাল হাইওয়ে পুলিশ পোস্টের বিপরীতে লঙ্গাই খালের আবর্জনা সাফাইয়ে নামেন বিধায়ক সহ রেডক্রস কর্মকর্তারা। শিলচরের জমাজলের সমস্যা সমাধানে তৎপরতার কথা সাংবাদিক বৈঠকে তুলে ধরেন বিধায়ক। পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে আমি সরকারের কাছে তদবির করেছিলাম, আর সরকার 25.96 কিলোমিটার লেংথের ড্রেন আজকে স্যাংশন করেছে। সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার শিলচরবাসীর জন্য। আর তার মধ্যে 13.34 কিলোমিটার অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, আর টু বি এক্সিকিউটেড 12.62 কিলোমিটার। সেইভাবে ছোট খাল, ছোট ড্রেন বলুন বা বড় খাল বলুন, সেভাবে এসএমবি শিলচর মিউনিসিপ্যাল বোর্ড থেকে টোটাল লেংথ 3952 মিটার আমরা স্যাংশন করতে বিভিন্ন অলিগলির
যে ড্রেনগুলো সেটা সক্ষম হয়েছি। তার মধ্যে অ্যামাউন্ট ছিল 10,83,00,000 টাকা। এটারও কাজ চলছে। আর আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের বিভিন্ন জায়গায়, শিলচরের প্রধান সড়কের পাশে দেখবেন আপনারা কোনো ড্রেনের ব্যবস্থা ছিল না। দুর্ভাগ্যবশত স্বাধীনতার পরবর্তীকাল থেকে কেউ কোনো সরকার বিজেপি সরকারের সমস্যাটা চিন্তা করা হয়নি, যার জন্য এই অবস্থা হয়েছিল। তো আমি অত্যন্ত গর্বিত মনে করছি যে আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো শিলচর শহরে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর ড্রেন হয়েছে, তার বিউটিফিকেশন যেভাবে হচ্ছে সেভাবে সিলটেশন ক্লিয়ার করে এই ড্রেনগুলোকে আমরা কনস্ট্রাকশন করতে সক্ষম হয়েছি, যার জন্য পার্শিয়ালি একটা অংশ যদি আমি বলি তাহলে বলবো শিলংপট্টি অঞ্চল, আমাদের অম্বিকাপট্টি অঞ্চল ইতিমধ্যে জমা জলের যে সেই সমস্যা, এই সমস্যার থেকে মানুষকে মুক্তি দিতে আমরা সক্ষম হয়েছি। এবছর মাধ্যমিকের কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ আন্নুর ইসলামিক একাডেমির পড়ুয়াদের সংবর্ধনা জানালো সুফি মকবুল হোসেন মেমোরিয়াল ট্রাস্ট। আজ সোনাই উত্তর কৃষ্ণপুরে কৃতি 9 পড়ুয়ার হাতে উপহার এবং স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন শিক্ষাবিদ ফয়জুর রহমান মজুমদার। এছাড়াও আরও বিশিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের সমস্ত ইনস্টিটিউট যেখানেও আছে সবটাও সরকারের নিয়মাবলী মেনে আমরা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং আমি আজকের এই রেজাল্ট, এই মাদ্রাসার ছাত্রর এই রেজাল্ট ওই প্রশ্নের জবাব হয়ে গেছে যে প্রশ্নগুলো আমাদের সম্মুখে বর্তমানে অনেক আসে যে মাদ্রাসায় কিছুই হয় না। আপনারা মাদ্রাসার ছাত্র, আপনারাও মাদ্রাসা পড়াশোনা করেছেন, সাথে জেনারেল পড়াশোনা করেছেন, এবং দুটোই একসাথে এমন ভাবে আপনারা মিলিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনারা করেছেন, এবং আজকে এই যে রেজাল্ট আপনারা অ্যাচিভ করেছেন যার কোনো তুলনা নেই। আইপিএলকে ঘিরে জুয়ার রমরমা শিলচরে। কাছাড় পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়েও তেমন কোনো সাফল্য পায়নি, বরং ফাইনাল খেলার দিন যতই এগিয়ে আসছে জুয়ার আসর আরও জমে উঠছে। শহরের একাধিক স্থানে গোপন আস্তানায় মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর। সড়ক এবং রেলপথে বরাকের সঙ্গে গুয়াহাটি সহ বহিরাজ্যের যোগাযোগ বন্ধ থাকায় জ্বালানির সংকট দেখা দিয়েছে গোটা উপত্যকায়। ময়নারবন্দ ওয়েল ডিপোতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। শিলচরের প্রায় প্রতিটি পাম্পে পেট্রোল এবং ডিজেলের সংকট দেখা দিয়েছে। আমরা পাম্পের নাম হলো MS শ্যামলা দাস। আমরা পাম্পটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে গিয়ে গতকালকে দুপুর থেকে তেল নাই, শেষ হয়ে গেছে। মানে ডিপুতে, আমরা শিলচর ডিপুতে তেল নাই, আর এখানে তেল না থাকার কারণে আইসি থেকে তেল আইতে পারেন না, এর কারণে আমার পাম্পটা বন্ধ করা হয়েছে। রাস্তা খারাপ, ওয়াগনে ঢুকতে পারেন না গুয়াহাটি থেকে। আমরা শিলং বা গুয়াহাটির রাস্তা খারাপ থাকার কারণে রেল, তারপরে অন্য গাড়ি যারা আছে কোনো গাড়ি আইতে পারে না, এই কারণে আমরা পাম্পে তেল নাই। বা শিলচর অনেক পাম্পে এরকম তেল নাই। আমরা শুনলাম আগে যে অনেক পাম্পে তেল নাই এরকম। কাস্টমারে যে গেলে কি তখন ওই যে রাস্তা খারাপ, ট্রেন আইতে পারেন না, বা অন্য কোনো গাড়ি আইতে পারেন না, ট্যাঙ্কার গাড়ি আইতে পারে না। রাস্তা শিলংও খারাপ, তারপরে এই রাস্তাও হাফলং দিকেও খারাপ, সব দিকে খারাপ রাস্তাটা। কোনো পাম্পে আছে তো শর্ট আছে আর কি, প্রায় পাম্পে বন্ধ আছে। এসএমদেব ফিলিং স্টেশন, আমরা তো তেল এখন বর্তমানে যেটা আছে এটা আজকের দিন কোনো রকম যাইব, কালকে থেকে আমরা পাম্প বন্ধ হয়ে যাব যদি তেল না আয়। রাস্তা খারাপ থাকায় তেল আইতেছে না। আজকে তো সপ্তাহ দিন ধরে দেখি আর রাস্তা খারাপ, কিন্তু ব্যাপার হয়েছে আমরা তো এতদিন কোনো রকম চালাইয়া গেছি, কিন্তু যদি আজকে যদি তেল না ঢুকে তা কালকে থেকে আমরা পাম্প বন্ধ দিব গিয়া। সব পাম্পও শর্টেজ, আমরা ডিপুত নাই তো তেল। বরাকের রাস্তা ধরুন তেলটা আইতেছে না, আর এটা লাগে তেলটা শর্ট হইতেছে। শিলচরে প্রায় পাম্প বন্ধ হওয়ার পথে আছে, প্রায় বন্ধ হয়ে গেছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। সোয়াইন ফ্লু সংক্রমণে আরও এক শিশুর মৃত্যু মেডিকেলে। তৃতীয় দফা নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোট পড়ল অসমে 81.71%। করিমগঞ্জের দোহালিয়ায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় শিশুসহ 30 যাত্রী আহত। বরাক জুড়ে কবিগুরু স্মরণ, নানা অনুষ্ঠান দিনভর।
আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।